নমস্কার ভাই বোনেরা, আজ আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বইটি আছে, বইটি খোলো, পাতা 96, নিজে করো 1 থেকে 10। একের দাগের অঙ্কটি পড়ছি, শোনো। 6 জন শ্রমিক একটি ঘর মেরামত করতে সময় নেয় 5 দিন। 15 জন শ্রমিক ওই ঘরটি মেরামত করতে কত সময় নেবে? তাহলে সময়ের এককটি শেষে লিখতে হবে। তো টেবিলটি আগে বানিয়ে নেব। প্রথমে লিখব শ্রমিক সংখ্যা, আর সময় বলেছে দিন, তাহলে দিন সংখ্যা। 6 জন শ্রমিক 5 দিনে মেরামত করবে। 15 জন শ্রমিক কত দিনে মেরামত করবে? তাহলে 6 জন শ্রমিক ঘর মেরামত করতে সময় নেয় 5 দিন। এটাই ভাষা লিখব। তাহলে লিখব 6 জন শ্রমিক ঘর মেরামত করে 5 দিনে, আর একজন শ্রমিক ঘর মেরামত করবে। 6 জনের পরিবর্তে যদি একজন কাজ করে, তাহলে 5 দিনের থেকে বেশি কাজ করতে হবে, তাই না? তাহলে কি করব? বেশি হলে বলেছি একদম ঠিক, বেশি হলে গুণ করব। তাহলে 5 গুণিত 6 দিনে। এটা কি সম্পর্ক? প্রথমে গুণের কাজ হচ্ছে, একদম ঠিক, এটা ব্যস্ত সম্পর্ক। এর আগে আমরা সরল সম্পর্কের অঙ্ক করেছি, এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে প্রথমে গুণ, তারপরের লাইনে দেখবে যখন করব ভাগ করব। এবার বলেছে 15 জন শ্রমিক, তাহলে একজন যে কাজটা করছিল, 15 জন সেই কাজটা যদি করে, তাহলে সময়টা অনেক কম লাগবে, তাই না? কম লাগবে, তার মানে ভাগ করব। তাহলে উপরে 5 গুণিত 6 যেমন আছে লিখব, আর নিচে 15। এবার কাটাকুটি করব। 5 3 15, 3 2 6। তাহলে উত্তর কত হলো? 2 দিন, 2 দিন। তাহলে 15 জন শ্রমিক ওই কাজটি করতে 2 দিন সময় নেবে। এবার উত্তর লিখব। অতএব 15 জন শ্রমিক ওই ঘরটি মেরামত করতে 2 দিন সময় নেবে। এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। একটি কারখানায় 96টি যন্ত্রাংশ তৈরি হয় 6 ঘন্টায়। 24 ঘন্টায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে যন্ত্রাংশের সংখ্যাটা শেষে লিখব। টেবিলটি এইভাবে বানাবো। সময়, এখানে সময় এর একক হচ্ছে ঘন্টা, আর এখানে লিখব যন্ত্রাংশ সংখ্যা বা যন্ত্রাংশ। তাহলে 6 ঘন্টায় তৈরি হয় 96টি যন্ত্রাংশ, আর 24 ঘন্টায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? এটাই ভাষায় লিখব। 6 ঘন্টায় যন্ত্রাংশ তৈরি হয়
96টি। 1 ঘন্টায় যন্ত্রাংশ তৈরি হয়। 6 ঘন্টায় যতগুলি যন্ত্রাংশ তৈরি হবে 1 ঘন্টায় তার থেকে কম যন্ত্রাংশ তৈরি হবে, তাই না? তার মানে এটা একদম ঠিক, এটা সরল সম্পর্ক। তাহলে ভাগ করতে হবে, প্রথমে ভাগ করব 96/6টি। তারপর বলছে 24 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যে যন্ত্রাংশ তৈরি হবে 24 ঘন্টায় তার থেকে বেশি যন্ত্রাংশ তৈরি হবে। সরল সম্পর্ক মানে প্রথমে ভাগ পরে গুণ, আর ব্যস্ত সম্পর্ক মানে প্রথমে গুণ পরে ভাগ। ঠিক আছে? তাহলে 6 নিচে যেমন আছে লিখব, উপরে 96 গুণিত 24, 6 4 24। এবার গুণ করব, 4 আর 96, 4 6 24, 4 4 9 36, 37 38, 384টি। এটাই উত্তর। এবার উত্তর লিখব, চব্বিশ ঘন্টায় 384টি যন্ত্রাংশ তৈরি হবে। এবার আমরা 3-এর দাগের অঙ্কটি করব। 35 জন লোক 8 দিনে একটি কাজ করতে পারে। কতজন লোক 10 দিনে ওই কাজটি করতে পারবে? কতজন লোক, তাহলে লোক সংখ্যা চেয়েছে, তাহলে লোক সংখ্যাটা শেষে লিখবো। টেবিলটি এভাবে বানাবো, প্রথমে লিখব দিন সংখ্যা, তারপরে লিখব লোক সংখ্যা। আট দিনে 35 জন লোক একটি কাজ করতে পারবে, আর 10 দিনে ওই কাজটি করতে কতজন লোক লাগবে। ঠিক আছে? তো দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি সম্পর্ক। অঙ্কটা করতে করতে তোমরা নিজেরাই বলবে। ঠিক আছে? তাহলে অঙ্কটি করি, চলো। আট দিনে একটি কাজ করতে পারে পঁয়ত্রিশ জন। একদিনে একটি কাজ করতে পারে, 8 দিনে যে কাজটা করা হবে একদিনে সেই কাজটা করতে বেশি লোক লাগবে, তাই না? সেই পরিমাণ কাজটা করতে বেশি লোক লাগবে। তাহলে বেশি লোক লাগবে মানে একদম ঠিক, গুণ করতে হবে, এবং এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? এবার বলেছে 10 দিনে, ওই কাজটি যদি 10 দিনে করা হয় তাহলে কম লোক লাগবে, তাই তো? তাহলে ভাগ করব, 35 গুণিত 8, উপরে যেমন আছে লিখলাম, নিচে 10। 2 5 10, 5 7 35, 2 4 8। এবার 7 4 গুণ করলে হবে 28 জন। এবার উত্তর লিখব, অতএব 28 জন লোক 10 দিনে ওই কাজটি করতে
পারবে। এর পরের অঙ্কগুলি তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার।